হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা ডেইলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। একটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো দেখো, আজকের 11ই জুন। হ্যাঁ, আজকের বজরংবলী ভালো করে পুজো করতে হয়। জ্যৈষ্ঠী মাসে সবকটাই মঙ্গলবারে পুজো করতে হয়। আমি শুনেছি যে আমাদের প্রভু শ্রীরামের সাথে আমাদের হনুমান ভাইয়ার দেখা হয়েছিল। হনুমান ভাইয়ার দেখা হয়েছিল এই জ্যৈষ্ঠ মাসে। তার জন্য এই জ্যৈষ্ঠ মাসটাকে ভীষণ বড় করে পুজো করা হয় ভাইয়ার। তো মন্দিরে গিয়ে করলে ভালো হতো, যেহেতু আমি বাড়িতে করি না। তো যার জন্য আমি বাড়িতে আমার বাড়িতে ভাই ঠাকুর আছে, আমি বাড়িতে করি যখন, আমি ওই জন্য বাড়িতেই করলাম। তো কে কে হনুমান ভাইয়ার পুজো করো আমাকে অবশ্যই জানাবে। তার সাথে সাথে সব ঠাকুরের দর্শন করিয়ে দিচ্ছি। দেখে না, আমাদের বিশ্ব সুন্দরী অনেক দিন সুন্দরী রূপে সাজানো হচ্ছে না, মালাটা ঠিক আনা হচ্ছে না ওনার জন্য, এই ঘর ও ঘর করতে করতে। তো আজকের সকালবেলা উঠে এই পুজোটা ছিল। আমি আজকের বাইরে যেতাম মন্দিরে পুজো করতে, তারপরে চিন্তা করলাম আমার ঘরেই যখন ঠাকুর আছে আমি কেন বাইরে যেতে যাব। বাইরে গেলেও ভাইয়াকে ডাকা হবে, ঘরে থাকলেও ডাকা হবে। তো যাই হোক, আমি ঘরেই পুজো করেছি, ঠিক আছে। আর সকাল সকাল আজকে আমার শাশুড়ি মাও এসছে, এমনি তো থাকে রাতে, আজকের এসছে। এই দাদাভাইকে দোকানে পাঠিয়েছিলাম। গুড মর্নিং। দাদাভাই এসছে, এখন আমরা খাবো ব্রেকফাস্ট। আজকে আমার বাড়িতে পুরো নিরামিষই, কিন্তু আজকে রান্না হবে না, বিকেলে হয়তো একটু খিচুড়ি হবে, মাছকে রান্না করে। তো এখন খাওয়া হবে বাটার রুটি আর চা। তোমার দাদাভাই আজকে ভাত পাবে না শুনেই তার মুখ হয়ে গেছে শুকনো। কিচ্ছু করার নেই, কালকে জামাই ষষ্ঠী যাবে দাদাভাই। দাদাভাইয়ের কে পায় না, ইচ্ছা করেই তো করিনি। ও মা, আজকে কম খেলে ভালো না, কালকে তোমার ছেলে জামাই ষষ্ঠী খাবে যে, তাহলে আজকে শুকিয়ে থাকবে। শুকনো থাকবে না, না এই ঘরে চালাবো না, ওই ঘরে যাও। শুকিয়ে থাকলে পরে আমার ছেলের পেটে শুকিয়ে যাচ্ছে। তুমি যে কথা বলছো, লজ্জা দিও না, পেট শুকিয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, আমি চাটা করে নিই আমার ছোট কিচেনে। চাটা বানিয়ে নিই, একটুখানি রুটিটা সেঁকে সব কিছু গুছিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা করতে আসছি, দেখো সাথে। তো বন্ধুরা, আজকে আমাদের রাতে কি কি খাওয়া হবে দেখো। এখানে রয়েছে বাসন্তী পোলাও, যেটা দেখো বাসন্তী পোলাও, কাশ্মীরি আলুর দম, ঠিক আছে। এগুলো এখানে যে কচুরি বা রাধা পল্লবী যাই বলে, ভেজিটেবিল চপ, সন্দেশ, আর এখানে দই বড়া। এত কিছু রাতের খাওয়া যায়, রাতের ডিনার আছে। আর কি বলে, আজকে কিন্তু আমাদের নিরামিষই, বজরংবলীর পুজো ছিল তো আজকে, তো আমি তো করি, যার জন্য এইরকম আজকের খাওয়া দাওয়া পুরো নিরামিষই, টোটালি নিরামিষই খাওয়া দাওয়া। আর কালকে ভোরবেলা মাসির বাড়ি যাব। আজকে সারাদিন আমি আর ভিডিও সেরকম কিছু করতে পারিনি, তোমরা তো জানোই, আসিনি। যাই হোক, তো এই দেখো এখানে বেশি এখানে যা আছে অনেকটাই আছে, হয়ে যাবে আমাদের। আর কাশ্মীরি আলুর দমটা অনেকটাই আছে, এই দেখো বড় বড় পিস আলুর দম। তো যাই হোক, এই খাওয়া দাওয়া হবে। আর চলো, আর লোকেরা কি করছে তোমাদের দেখায়। তার আগে আমি একটা কাজ করে যাই, এগুলো একটু চাপা দিয়ে নিই। চাপা দিয়ে না নেবে না, বিড়াল মুখ ফুক দিয়ে দেয় যদি। এগুলো আজকে রাতের খাওয়া, কালকে অনেক ভোর ভোর যাবো মাসির বাড়িতে। তো এদের দুজনের যেটা কাজ রোজ দিন থাকে, সেই কাজটাই এরা দুজনে করছে। কোনো সময় আমি দেখি না যে দুজনে বসে বসে গল্প করছে। পা খেলিও না, এগুলো পড়ে যাবে। হ্যাঁ, তো আমার এই যে বজরংবলীর প্রসাদ সবাইকে দিয়ে, এটা লাড্ডুর জন্য রেখেছিলাম, লাড্ডু তো আসলো না, জানি না ওর শরীর খারাপ। আর নারকেলটা এখনও ভাঙিনি, নারকেলটা ভাঙবো। এটা আমি মাসির বাড়ি থেকে ঘুরে এসে নারকেলটা ভাঙবো, এখনও ভাঙিনি, ঠিক আছে।
আর জিনিস মাসির বাড়ি যাবো সব গুছিয়ে। এই দেখো কালকে সকালবেলা ভোরবেলা বেরোবো, আমার জামা প্যান্ট দাদা ভাইয়ের সব মানে 4টের সময় ঘুম থেকে উঠবো, উঠে বেরোবো। আর এই যে আমাদের ব্যাগ প্যাকিং হয়ে রয়েছে, এগুলো রাতে শোয়ার সময় নিচে নামিয়ে দেবো। এখানে আমার মাসিমণির কাপড় কেনা আছে, মানে মাসিমণি জামাই ষষ্ঠী করবে, সেখানে সেই কাপড়টা আমি ভাবছি কালকেরই দেখাবো তোমাদেরকে ওখানে গিয়ে, ঠিক আছে? আজকে আর দেখাবো না। তো যাবতীয় জিনিস যেসব ওষুধপালা আমি যেখানে গেলে আমার যেসব জিনিস লাগে আর কি, সেই সব জিনিস এগুলো গুছানো রয়েছে, ঠিক আছে? কারণ ওইসব জিনিস ছাড়া আমি এক পাও নড়াটা আমার পক্ষে ঠিক হবে না, কারণ আমার শরীর কখন ভালো থাকে কখন খারাপ থাকে কোনো ঠিক নেই। তো আরেকটা জিনিস তোমাদের দেখাই, এদিক দেখো, তোমাদের দাদা ভাই ভূত চাপে মাঝে মধ্যে দেখো আবার লেবুর আচার বানাতে দিয়েছে। ও কিছুই আচারের মাথা মুন্ডু কিছুই জানে না, এর আগে আচার বানিয়ে সব ফেলে জেলে একাকার করেছে। আমের আচার বানিয়ে তোমরা তো দেখেছো, বেকার। ফের আরেকবার লেবুর আচার বানিয়েছিল, সেটা খেয়েছে ফেলেছে, কী সব করে আবার এইটা ফের শুরু করেছে, বললেও শোনে না। তো যাই হোক, তো চলো এই ঘরে আলোটা লিবি রেখে দিয়েছি। আর এই যে আদির মা কি জানি কোথায়, দেখতে পাচ্ছি না। এখন ঘড়িতে বাজে 9টা বাজতে যায়, 9টা বাজতে যায়। তোমাদের তো দেখালাম সব গুছিয়ে নিয়েছি, কারণ জুতো ফুতো পরে যাবো সেসবও বের করে নিয়েছি। তো চলো এখানটা। তো বন্ধুরা, আজকের আর ভিডিওটা আমি বেশি লম্বা করতে চাইছি না, আমি এখানেই মানে শেষ করে দিতে চাই। কারণ কালকের আমরা 4টের সময় বেরোবো, মানে কালকের আমরা যাব, আমি আর তোমার দাদাভাই যাব জামাই ষষ্ঠীতে আমার মাসির বাড়িতে। মানে এই বছরে মাসি জামাই ষষ্ঠী করবে, তো সেখানে যাব বলে ভিডিওটা আমি আর লম্বা করবো না, একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তার জন্য ভিডিওটা অনেক ছোটোই বানাচ্ছি, মানে এখানেই শেষ করে দেবো। শাশুড়ি মা দেখো শুয়ে গড়াগড়ি খাচ্ছে, মা বসে বসে ফোন ঘাঁটছে। যাই হোক, আমার প্যাকিং সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, অল্প স্বল্প আছে। এখন অবধি আমি ভেবেই পাচ্ছি না যে আমি শাড়ি পরে যাব না কুর্তি পরে যাব। মারাত্মক গরম পড়েছে, সেটা তো তোমরা জানোই, গরমে মানুষের মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমার মা আমাকে বলছে নিজে শুস নিজে বসিস, তখন কিছু না এইসব বলছে আর কি। তো যাই হোক, আর আমার মায়ের এরকম হতে থাকে। তো জাস্ট ভিডিওটা এই পছন্দ, ভালো থাকবে সুস্থ থাকবে, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। টাটা।